আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে চারটি আমল করলে আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবেন। আপনি যদি আল্লাহর প্রিয় হয়ে যান তাহলে আপনার কোনো চিন্তা নেই। প্রতিদিন চলাফেরায় মানুষের সামনে খুশি হওয়ার মতো অনেক কিছু ঘটে, আবার অনেক সময় মন খারাপ করার মতো পরিস্থিতি বা বিপদ আপদও ঘটে থাকে। কখনো কখনো আল্লাহর নাফরমানি হয়ে যায়, ছোট ছোট গুনাহেও লিপ্ত হয়ে পড়ে মানুষ। এইসব পরিস্থিতিতে খুব সহজেই একজন মুসলিম আল্লাহর কাছে প্রিয় হতে পারবেন সহজ কিছু গুণ ও আমলের মাধ্যমে। এই আমলগুলো করতে অতিরিক্ত কোনো পরিশ্রম করতে হবে না, শুধু একটু সদিচ্ছায় আল্লাহর প্রিয় করে তুলবে। আল্লাহর কাছে সহজেই প্রিয় করে তুলে এমন চারটি গুণ হলো: 1. শুকর আদায় করা। প্রতিদিন ঘুম থেকে উঠে একজন মুসলিমের সর্বপ্রথম আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহ তাআলা সুস্থভাবে আবার জীবন দিয়েছেন, সুস্থ রেখেছেন দিনের শুরুতেই। এই নিয়ামতের শুকরিয়া আদায় করা উচিত। এজন্য হাদিসে বর্ণিত ঘুম থেকে উঠার দোয়াটি পড়া। এর বাইরেও যে কোনো ভালো পরিস্থিতি, নিয়ামত লাভ বা অতীতের পাওয়া নিয়ামতের কথা স্মরণ করে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা, যেমন এই দোয়াটি পড়া: আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। সব কাজে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায়ের অভ্যাস গড়ে তুলতে পারলে তা নিয়ামত আরো বাড়িয়ে দেবেন। 2 নাম্বার, সবর বা ধৈর্য ধারণ করা। সবর বা ধৈর্য একটি গুরুত্বপূর্ণ গুণ। প্রতিদিন মানুষ যেসব ঘটনা বা পরিস্থিতির মধ্য দিয়ে যায়, এতে এমন অনেক পরিস্থিতি আছে যা তার মনপুত হয় না, তাকে কষ্ট দেয়। কখনো হয়তো কোনো প্রিয়জনের অসুস্থতা বা মৃত্যুর সংবাদ শুনতে হয়, আবার কখনো আর্থিক লোকসানের কথাও শুনতে হয়। পরিস্থিতি যেমনই হোক, এ সময় আল্লাহ তাআলার উপর ভরসা রেখে ধৈর্য ধারণ করতে হবে, তবে আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন। আল্লাহ তাআলা নিজেই ধৈর্যশীলদের সঙ্গে রয়েছে। 3 নাম্বার, ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ তাআলার কাছে প্রিয় হতে চাইলে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনার বিকল্প নেই। প্রতিদিন মানুষ প্রবৃত্তির তাড়নায় জেনে বুঝে, ইচ্ছায় অনিচ্ছায় কত ধরনের গুনাহের কাজে জড়িয়ে পড়ে। তাই যে কোনো গুনাহে জড়িয়ে পড়লে তওবা করা উচিত এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ইস্তেগফার করা জরুরি। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর কসম, আমি প্রতিদিন আল্লাহর কাছে 70 বারের বেশি ইস্তেগফার বা তওবা করে থাকি। 4 নাম্বার, ইস্তিআযা বা আশ্রয় চাওয়া। মানুষ বিপদ আপদ, শয়তান ও প্রবৃত্তির প্রবঞ্চনা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে পারে, কিন্তু শত চেষ্টা করেও মানুষের পক্ষে তা করা সম্ভব হবে না, এবং মানুষ বিপদ থেকে রক্ষা পাবে না যদি আল্লাহ তাআলা তাকে সাহায্য না করেন। এজন্য প্রতি মুহূর্তে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই চারটি গুণ অর্জন করার তৌফিক দান করুন। আমিন।